দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা যেখানে এই মুহূর্তে বসে আমাদের ইউটিউবে দেখা করছে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। দর্শক আজকে কথা বলবো অসহায় গরিব গরমে আমরা তার জীবন গল্প শুনবো আর কি সমস্যা নিয়ে আসেন সঙ্গে কথা বলবো সেই তার জীবন গল্প। আপা আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি কোনোরকম তো ভালো। আপার নাম কি আপনার? আমার নাম নুসরাত। আপা, তো আপনার দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা। কি সমস্যা নিয়ে আসেন সঙ্গে কথা বলেন, একটু বলুন আমার দর্শকদের একটু বলেন আপা। ভালো যাতে একটা মানুষ পায় বিয়ে শাদী বসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ে বসার জন্য আছে। আমার ফ্যামিলি কে কে আছে আপা? আমার ফ্যামিলিতে আমার নানি আছে। আব্বা মা নাই? না, বাবা বিয়া করে চলে গেছে, মা আর একটা জায়গা বিয়া করে দিছে। এখন কি কষ্টবিতে আছেন বা কেমন দিন যাচ্ছে বর্তমানে একটু বলেন আমার আছে দর্শকদের। মনে করেন আগে আমার বিয়া হয়েছিল, হুম একটা বাচ্চা আছে। মনে করেন বাচ্চাটা যখন আমার পেটে আছে তখন মনে হয় আমার স্বামী আমার তালাক দেওয়া চলে গেছে। হুম এখন আমি নানির কাছে আছি, বাচ্চাটা নিয়ে মানুষের বাড়িতে কাম করে খুব কষ্ট হয়। হুম। তার জন্য আছে যাতে ভালো একটা মানুষকে বিয়ে সাথে বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার বাসাতে কাজ করেন, কয় মাস কাজ করেন? এক বাসায় কাম করি, টাকা কয় টাকা দেয়? তারা মাসে 5,000 টাকা দেয়। এটাকে আপনার চলে শুনে চলে? সংসার চলে না বলে তো আছি, বাচ্চাটা নিয়ে খুব কষ্ট হয়। আচ্ছা আচ্ছা। দেখা যায় অনেক সময় কাজ করতে গেলে অনেক সময় কাজে ভুল হতে পারে বা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করে, তারপর মারধর করে? না না, মারধর করে না, মানে খারাপ ব্যবহার করে, এদের শুনতে ভালো লাগে না। তারপর বাচ্চাটা নিয়ে কাম করতে অনেক কষ্ট হয়। বলে আবার আশেপাশের মানুষরা বলে যে এখানে থাকে ওইখানে হুম যে মানুষ মানুষের বাসা কাম করে খায়, মহিলারা থাকবে ঘরে, পুরুষ মানুষরা বাইরে কাম করবে, সেখান থেকে মহিলা মানুষেরা বাইরে কাম করবে বলে অনেক কথা বলে, অনেক মানুষ। আচ্ছা। তো এই বলছে আপনার বাসা কুমিল্লা বা চাঁদপুর, সেখানে কি আপনার জায়গা জমি আছে বা ক্ষেত খামার আছে? না, জায়গা জমি না, ঘর ভাড়া থাকে। কথা না। কত ভাড়া দেন মাসে? মাসে ভাড়া দিই আমি 1,500 টাকা। 1500 টাকা। আচ্ছা। আগে আমার কোনো মনে হয় জায়গা জমি না ছিল, বাবা বিক্রি করে আমার মায়ের তালাক দেয়া আর একটা বিয়া করে চলে চলে গেছে। গেছে না? হ্যাঁ, তারপরে আমার মা আর একটা বিয়া করে দিয়েছে। এখন আমি থাকি আমার নানির কাছে। আচ্ছা। এই যে আপনি আমার চলে গেল, কি করে চলে গেল, আপনি ফালায় চলে গেল আপনার তখন আপনি বিয়ে শুরু হয়েছিল? না, তখন আমি ছোট আছিলাম। ছোট ছিলেন? হ্যাঁ ছোটকাল থেকে আপনার নানির কাছে বড় হয়েছেন না? হ্যাঁ আচ্ছা। এই যে আমার কোলে একটা বাচ্চা দেখতেছি, দুধের বাচ্চা, এই বাচ্চাটা কি আপনার? হ্যাঁ, এই বাচ্চাটা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি তো বিয়ে শুরু কবে এখন? আমার বিয়ার সাথে হয়েছিল মনে করেন অনেক আগে বিয়া হয়েছিল। তারপরে বাচ্চাটা পেটে আসার পরে আমার স্বামী তালাক দেয়া আর একটা বিয়া করে দিচ্ছে। মানে আমি বাচ্চাটারে নিয়ে আমার নানির কাছে থাকি। আচ্ছা আচ্ছা। তাহলে কি আপনার স্বামী এখন ফালা চলে গেছে? হ্যাঁ, আমার স্বামীও চলে গেছে। আচ্ছা। এই যে বাচ্চারা ছোট বাচ্চারা, এই বাচ্চারা কি কোনো খোঁজ খবর নিচ্ছে? না, বাচ্চা খোঁজ খবর নিতেছে না বলে তো বাচ্চাটা নিয়ে কাম করতে অনেক কষ্ট হয় বলে হুম এর জন্য প্রতিবেদনে আইছি। কারণ ভালো যাতে একটা মানুষ পায় যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারে, হ্যাঁ তাহলে মনে করেন বিয়ার সাথে বসবো। হুম। ভালো মানুষ চান না আপা? হ্যাঁ, ভালো মানুষ মনে করেন যে যে আমার দায়িত্ব নিতে পারবে, বাচ্চার দায়িত্ব নিতে পারবে, হুম। এরকম মানুষ বলে বিয়ের সাথে বসবো যে আমি ঘরের ভিতরে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এরকম। আপনি কিরকম ছেলে চান, দেখতে কিরকম হবে আপনার? যেহেতু বাচ্চাটা একজন তো গার্জেন দরকার আছে, বা আপনার যেহেতু স্বামী চলে গেছে গা, তো আপনার তো সারা জীবন থাকবে না বাচ্চা সহ। যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় বা মেনে নিতে চায়, সেক্ষেত্রে তো আপনি একটু স্যাক্রিফাইস করতে হবে। কিরকম ছেলে চান আপনার? এখন যাই রকমই হন না কেন, মনে করেন বুড়া হোক, মানে মনে করেন একটু বয়স বেশি হোক অথবা কম হোক, হুম আমার কোনো আপত্তি নেই। যে আমার বাচ্চাটার দায়িত্ব নিতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, যদি কেউ এরকম মানুষ পায় বিয়ের সাথে যাতে করে, হুম। তো তাহলে বিয়ের সাথে বসবো। সে যেমনই হোক না কেন, তাতে আমার কোনো আপত্তি নেই। মনে করেন আমার শুধু বাইরে কাজ করতে দিব না, যাতে আমার ঘরেই থাকবো। 5 ওয়াক্ত নামাজ জানি, আল্লাহ নাম আমরা মুসলমান, নামাজ রোজা জানি, আচ্ছা আচ্ছা। দায়িত্ব যাতে রাখে, এরকম মানুষ। তো আপু আপনার কি নাম্বার মোবাইল নাম্বার আছে, নাম্বারটা দেওয়া যাবে? না, মনে হয় নাম্বার আছে, মুখে আপনার বলে দেয়। আচ্ছা ঠিক আছে, তো আপনার নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা আমার কাছে আছে 0190491832 নাম্বার আমি আরেকবার বলে দিচ্ছি 0190491632 নাম্বার ঠিক আছে? হ্যাঁ, নাম্বারটা। এটা ফোন দিয়ে 10 করে পাবে তো আপনাকে? হ্যাঁ।
এই আচ্ছা নাম্বারে আচ্ছা আশা করি তো নাম্বার আমি আরেক বলে দিচ্ছি 01904916320। অনেক সময় দেখা যায় ফোন দিলে এখন কথা বললে বা নাম্বার ফোন দেয় অনেক সময় কথা বলতে চান না বা টাকা পয়সা পাবে ফোন দিলে কথা বল না এরকম কি হবে দর্শক বন্ধু? না না মনে করেন যে এই নাম্বারটা সবসময় খোলা থাকবে আর এই নাম্বারে ফোন দিলে পাবে আর বিয়ে শাদি যাতে কেউ করতে চায় যাতে বলে হুম যে হয়তো সরাসরি আমাকে বাসা যাতে আইতে চায় দেখতে চায় কথাবার্তা বলতে চায় হুম বিয়ে শাদি করতে পারবে কেউ অথবা যাতে মোবাইলের মাধ্যমে যাতে বিয়ে শাদি করতে চায় তাতেও পাবে আমার কোনো আপত্তি নেই কারণ যে বিয়ে শাদি করবো সে তো কষ্ট যায় না সে মেয়ে দেখে শুনে তো বিয়ে শাদি করবো তাই না হুম, আর বিয়ে শাদির ব্যাপারটা আর একদিন দুই দিনের জন্য না না তার জন্য সে যদি বাড়িতে আইতেছে একেবারে অসুবিধা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা আজকে আমরা বিদায় নিচ্ছি আর দর্শক ভাই আজকে আমরা বিদায় নিচ্ছি আপনারা যদি প্রশ্ন করেন বা বিবেচন যে যাবার সাথে সাথে করবেন এরপর তো সে আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ।